তুই শতরঞ্জিটা গুটাচ্ছিস কেন? এই যে এই নতুন হাঁড়িটা আমার শাশুড়ি মা এনে দিয়েছেন আমাকে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে শুক্রবার, ছেলে স্কুলে গেছে। ধ্রুব চিঙ্কি প্রায় 6-7 দিন হয়ে গেল ঘর থেকে বেরোতে পারছে না। ওদের মনের অবস্থা খুব খারাপ, খুব মানে চুপচাপ হয়ে গেছে, জানেন, চিৎকার চেঁচামেচি কিছু করছে না। আমি কথা বলছি, আরেকটা আমার কাছে চলে এসছে। এই যে দুটো, এই যে ধ্রুব, সারাদিন এই ঘরের মধ্যে বন্ধ থাকতে কার ভাল লাগে বলুন তো? তোমার মনটা খারাপ? আচ্ছা বলে দাও, আমি বেরোতে পারছি না ঘর থেকে, বৃষ্টিটা কবে কমবে, বৃষ্টিটা কবে। আর দেখুন এই যে ঘরের অবস্থা, এই যে সব চারিদিকে, এই যে চাদরটা এখানে মেলে রেখেছি ঘরে, চারিদিকে মানে জামা কাপড়ে ভর্তি, চারিদিকে জামা কাপড়। একটা জামা কাপড় শুকাচ্ছে না, জানেন। রোদ না পেলে না সে একটা খড়খড়ে যে একটা ভাব, সেটা আসে না। আর সেটা না আসলে মানে জামা কাপড় গুলো মনে হয় শুকায়নি। আর রান্না বান্না আজকে করবো বলতে, আমি আজকে বলে দিয়েছি আমি আজকে খিচুড়ি করব। খিচুড়ি খুব খেতে ইচ্ছা করছে, বৃষ্টি পড়ছে সেই কবের থেকে, খিচুড়ি করতে পারছি না, জানেন। ছেলে অত ভালোবাসে না, তবে ছেলে এমনি চালের খিচুড়িটা ভালোবাসে, যেটা আদা রসুন পেঁয়াজ দিয়ে করা হয়, সেইটা খেতে ভালোবাসে। তো দেখি সেইটাই করব, আলু ভাজবো আর ডিমের মামলেট করব, এই করব আজকে রান্না। কি করছিস? দেখুন শতরঞ্জিটা পেতে রেখেছিলাম, কি সুন্দর ভাবে বালিশটা দিয়ে তোষকটা তুলে দিলাম, আর গুটিয়ে কি করেছে, হ্যাঁ? চিঙ্কি কেন গুটাচ্ছিস শতরঞ্জিটা ঠান্ডার মধ্যে? হ্যাঁ দুবো, ঘরে আয়, ঘরে আয়, ছট। তুই শতরঞ্জিটা গুটাচ্ছিস কেন? হ্যাঁ তাই মেয়ে, দেখুন কি করছে খেপার মতন। চিঙ্কি না যে আমাকে বলতে এসছে, আমাকে ছুতে দিচ্ছে না। কি কোনটা দেবে? দেখুন রেগে গেছে, কোনটা দেবো? এই যে আরেকটা খেপা মেয়ে একটা। কি করছে চিঙ্কি? কি করছিস তুই? আর তুই কি বলছিস? কোথায় যাবি? দেখুন কিছু বলার চেষ্টা করছে, আর বুঝতে পারছি না, রেগে যাচ্ছে। এই দুবো, কি বলছিস বল, আয় এদিকে আয়। কি বলছিস? কি আমি কি করব? কোথায় যাবো এখন? এখন এই বৃষ্টিতে কি বাইরে বেরোতে পারবে তুমি বলো? আমি আচ্ছা তুই ছাদে যাবি? বৃষ্টি পড়ছে তো, দেখছেন করে না বাবু, আছো নাক করে না, কত নাক করে। এত রাগ, মায়ের উপরেই রাগ দেয় সব। হ্যাঁ মায়ের উপরেই সবাই রাগ দেখায় বাচ্চারা। হ্যাঁ আমি কি দোষ করলাম? এত রেগে গেছো কেন? যাই, ও মনে ছাদে যাবে, ছাদে নিয়ে যাই। চলো চলো চল চিঙ্কি, সবার আগে ও যাবে, সবার আগে। ছাদে কি করবি তোরা দেখি তো আমি কি করবি। এই যে ছাদে নিয়ে আসছি, ছাদে এলো দুজনে মিলে। দেখুন বৃষ্টিটা একটু ধরেছে, আবার নামবে। এই যে ছাদে ঘোরা হয়ে গেল, বেশিক্ষণ না, কিছুক্ষণ থেকে আবার চিৎকার শুরু করেছে, নিচে যাবে। নিচে চলো চলো বাবু, নিচে চলো। যাই এবার আমি তাহলে নিচে যাই, রান্নার জোগাড় করি, রান্না তো করতেই হবে। নিচে চলে এলাম, নিচে এসে নিয়ে টিফিনটা করে নিলাম। টিফিনটা করে ওই যে খিচুড়ি বসিয়ে দিয়েছি। আজকে একটা নতুন হাঁড়িতে খিচুড়ি বসিয়েছি। এই হাঁড়িটা আমার শাশুড়ি মা আমাকে পুরী থেকে এনে দিয়েছিলেন। এই পেঁয়াজ রসুন আদা টমেটো খিচুড়িতে যেগুলো দেবো সেগুলো কেটে নিই। এই যে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি। এই যে এই নতুন হাঁড়িটা আমার শাশুড়ি মা এনে দিয়েছেন আমাকে, এটাতেই আজকে খিচুড়িটা বসালাম। এই যে রসুন আদা পেঁয়াজ লঙ্কা সবই দিয়ে দিয়েছি, আর 5 ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দেব। আলু ভাজা করব খিচুড়ির সাথে, আলু ভাজা আর ডিমের মামলেট। চলুন তাহলে
আলুটা কেটে নিই। এই যে আমার খিচুড়িটা হয়ে গেছে, ফোড়নও দিয়ে নিয়েছি। এবার আলুটা ভাজছি, আলুটা ওই পোস্ত দিয়ে ভাজছি একটু। এই আলুটা ভাজবো, তারপর ডিমের মামলেটটা করলেই আমার রান্না হয়ে যাবে। দিদির ঘর দুয়ার সব মোছা হয়ে গেছে, ঘরটার একদম পরিষ্কার। আর দেখুন কি সুন্দর বৃষ্টিটা থেমেছে। এই যে বৃষ্টিটা থেমেছে, হালকা হালকা রোদ উঠছে, আকাশে মেঘও আছে। তাই ধুবো চিংকিকে একটু ছাদে দিয়ে গেলাম, ছাদে বসে থাকুক। ওই যে ধুবো বসে রয়েছে, এই যে চিংকি। আর কটা জামা কাপড় দিলাম শুকাক এগুলো। এই যে বাবু চলে এসছে, আরেকজন প্রথমেই বুঝে গেছে, চিৎকার করছে। তাই দিদি বলছে কেউ আসেনি কেউ আসেনি ধ্রুবকে, কিন্তু ধ্রুব তো জানে দাদা চলে এসছে। দেখো ব্যাগটা। আমার আলুটা ভাজা হয়ে গেছে, এবার এই যে ডিমের মামলেটটা করে নেব। এই যে আমার মামলেটগুলো সব হয়ে গেল। এই যে আমার খাবারের প্লেট, খিচুড়ি নিয়েছি, উপর দিয়ে ঘি নিয়েছি অনেকটা। আমার ঘি খেতে না ভীষণ ভালো লাগে, মাখনের থেকেও ঘিটা খুব ভালো লাগে খেতে। আর এখানে নিয়েছি এই যে আলু ভাজা, পোস্ত দিয়ে আলু ভাজা আর ডিমের মামলেট। চলুন খাবারটা খেয়ে নিই, তারপর গিয়ে একটু শোবো। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।